নাতির একটা মালা এই আর কি ঐতিহ্যবাহী দেবসাই গ্রামের স্মরণে আমি মনে করি খোয়াজ গিজির কালো গাজী স্মরণে ১৬তম বার্ষিক উরস মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে এখানে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ভক্ত আশেকান অনেক মুরব্বীরা আছেন, আমার মা বোনেরা আছেন, চাচি খালারা আছেন এবং ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান অতিথি হিসেবে এবং দুটি কথা বলার সুযোগ দিয়েছেন। ছোট সময়ে আমরা এই গানগুলো শুনেছি, কালো গাজীর গান। এটা হইল গ্রাম বাংলার একটা ঐতিহ্য, জারি সারি ভাটিয়ালি ভাওয়াল, তাই না? এইটাই আমরা যে বাঙালি, এটার বাঙালির সংস্কৃতি। এটা আমাদের আজকের দিনটা ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা জানেন ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে ওরা বললো রাষ্ট্রভাষা বাংলা চাই, মানতে হবে। মুদের গর্ব মুদের আশা আমরি বাংলা ভাষা। যে ভাষায় আমরা মাকে মা বলে ডাকি, ওরা নাকি এই মায়ের মুখের ভাষা কেড়ে নিতে চায়। তার জন্য পাকিস্তানি আইয়ুব সরকার ঢাকাতে ১৪৪ ধারা জারি করছে। আমাদের তখনকার ছাত্র যুবকরা ১৪৪ ধারা ভেঙে মিটিং মিছিলে স্লোগানে ঢাকায় কম্পিত করেছে। সেখানে তারা গুলি চালিয়েছে। আজকে সালাম, রফিক, জব্বার, বরকাত এরকম নাম না জানা অনেকেই ভাষার জন্য জীবন দিচ্ছে। সারা বিশ্বে এটা একটা ব্যতিক্রম যে কোনো মানুষ, কোনো দেশের জনগণ ভাষার জন্য জীবন দিচ্ছে। সেই ভাষা আজকে হইল, এই ভাষার দিনটা শুধু বাংলাদেশে নয়, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমাদের দেশের ন্যায় বিশ্বের প্রায় ১৩০ দেশে আজকে এই বাংলা ভাষা যে আন্তর্জাতিক মাতৃভাষা, এইটা এই সব দেশেই এটা পালন করেছে। তাহলে এটা আমাদের জন্য গৌরবে। এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী, আগে আমরা যারা বাচ্চা ছিলাম পড়ালেখা করেছি, আমাদের সময় আমাদের সার্টিফিকেটে আমার বাবার নাম শুধু আছে, কিন্তু এখনকার বাচ্চাদের অভিভাবকের জায়গায় মা এবং বাবা দুজনের নাম, ঠিক না? জন্ম নিবন্ধন করতে গেলে মার নাম বাবার নাম, সার্টিফিকেটে মার নাম বাবার নাম। এইটা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি একজন নারী, উনি চিন্তা করে একজন সন্তান মা ছাড়া চিন্তা করা যায় না, যে কারণে সমস্ত কাগজে উনি মায়ের নাম দিয়েছে। যে কথাটা বলতেছিলাম যে অনেকে এরকম পরিবেশে আসে কম, আবার যায় না, আমি আবার মনে করি এটা না। এইটা হলো গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এটা আমাদের সংরক্ষণ করা জরুরি। গান হলো আমরা যেরকম বেঁচে থাকার জন্য খাই, ক্ষুধা লাগলে খাই, গানও একটা আত্মার খোরাক, ঠিক না? মনের একটা খোরাক থাকে এইটা শুনলে। এবং প্রতিটা গানই কিন্তু প্রেম ছাড়া গান হয় না। নয় সৃষ্টির প্রেম, নাইলে স্রষ্টার প্রেম, নয় আল্লাহর প্রেম, নাইলে আল্লাহর জীবের প্রেম। এইটার উপরই গান। একটা বিরহ কিন্তু একটা প্রেম। সেটাকে মাথায় নিয়ে আমরা যদি গানের অনেক ভালো ভালো মর্মার্থ আছে, সেটা যদি আমরা মানি এবং মেনে যদি সেটা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি, সকল দলে সকল ধর্মে আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সকল ধর্মে আছে সদা সত্য কথা বলার। এই যে গানে অনেক আধ্যাত্মিক, আমি বিভিন্ন জায়গায় গেছি, এখানেও অনেক ভালো ভালো কথা আছে। যদি আমরা সেটা, যারা শিল্পী তাদের মনটা থাকে উদার, শিল্পীরা কিন্তু সংকুচিত না। আমরা যেমন প্রতিবেশীর সাথে ঝগড়া করি, একে অপরে ভালো দেখতে পারি না। আপনারা বিশ্লেষণ করে দেখবেন যারা গান বাজনা করে তাদের মনটা থাকে অনেক বড়। আমি সিদ্দিক ভাইকে যখন থেকে চিনি জানি, যথেষ্ট শ্রদ্ধার জায়গায় রাখি। আমাকে ওনারা আমন্ত্রণ জানায় এবং আমার মা বোনদেরকে দেখে আমার অনেক ভালো লাগছে। কারণ আপনাদের কারণেই এখানে যে বসে একটা মা বোন বলল যে তোমার জন্য কয় রাকাত নামাজ পড়ছি, কয়দিন নফল রোজা রাখছি, তুমি তো জানো না।
আমি বললাম আপনাদের নফল রোজা এবং নামাজের কারণে আল্লাহ আমার মতো লোকেরে চেয়ারম্যান বানাইছে। আমি যে কারণে আমার ইউনিয়ন পরিষদেও মহিলারা মা বোনেরা গেলে আমি চেষ্টা করি তাদের স্বাক্ষরটা আগে দেওয়ার জন্য, তাদেরকে একটু বলি যে তাদেরকে সুযোগ দেন। অথচ আগে পরে কিন্তু ইউনিয়ন পরিষদে এত মহিলারা যাইতো না, এখন প্রচুর যায়। আমি যেমন নির্বাচনের আগেও বলেছিলাম চেয়ারম্যান কোনো ভোগ বিলাসের পদ না, চেয়ারম্যান হলো জনগণের সেবক। আপনারা দায়িত্ব দিয়েছেন, আপনারা দেখবেন সে দায়িত্ব আমি পালন করতে পারি কিনা। আবার এটাও ঠিক একজন মানুষ সকলের মন পরিবর্তন আশা রাখতে পারে না। এক বাবার যদি 5 সন্তান থাকে, 5 সন্তানই বাবার প্রতি সমান সন্তুষ্ট থাকে না, তাহলে আমি অন্য পরিবারের সন্তান হয়ে কিভাবে সবাইকে সন্তুষ্ট রাখবো বলেন। তবে আমি এতটুকু বলি যে আস্থা বিশ্বাস নিয়ে আপনারা ভোট দিয়েছিলেন, আমি ভোটের সাথে বেইমানি করব না, আমি কোনো অন্যায় কাজ করব না, আমি কোনো অন্যায় বিচার করছি না, আমি জনগণের 2টা টাকা হারাম করি না। উপরন্ত সরকারি যে বরাদ্দ আছে আমি চেষ্টা করি সততার সহিত সে দায়িত্বটা পালন করতে। আমি বিশ্বাস করি আপনারা যদি ভোট না দিতেন আমি চেয়ারম্যান হতে পারতাম না, এই কাজগুলো করতে পারতাম না। এই কাজের সওয়াবের অংশ আপনারা পাবেন। আবার আমি যদি আকাম করতাম, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি এমন কোনো জনগণ 2.5 বছরে বলতে পারবে না আপনাদের চেয়ারম্যান 2টা টাকা কোনো বিচারে খাইছে, সরকারি 2টা টাকা নিচ্ছে কোনো জনগণের কাছ থেকে, অন্যায়ভাবে বিচারের নামে 5টা পয়সা নিচ্ছে। আমি সেটা নেই নাই। আমি আপনাদের কথা দিছিলাম আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি সততার সহিত সে দায়িত্বটা পালন করব। আর কথা পারবো না, গানের সময় কথা অত ভালো লাগবে না। আবার আমি একটু এলাকার মানুষ দেখলে একটু মনটাও আবেগ হয়, অনেক সময় সবার বাড়িতে যে দেখা করতে পারি না, এখানে দূর দূরান্তে অনেকের সাথে দেখা হইলো, 2টা কথা বললাম। আপনারা আমার ইউনিয়ন পরিষদ যার সমস্যা আছে, সুবিধা অসুবিধা আছে, এটা 24 ঘন্টা খোলা। আমার বাড়ি গোয়ালদি, সব সময় আপনারা আমাকে পাশে পাবেন। আমি যে আস্থা বিশ্বাস নিয়ে ভোট দিচ্ছেন, আমি যেন সুখে দুঃখে সুসময়ে অসময়ে সব সময় যে কোনো প্রয়োজনে সেবকের দায়িত্ব হলো সিদ্দিক ভাই ডাকছে আমি আসছি, ডাউটে আজকে একজনে ডাকছে আমি দৌড়ে গেছি, এখানে আরেকজন আসছিল আমি চলে গেছিলাম আবার আসছি। আমার যে দায়িত্ব আমি চেষ্টা করতেছি, বাকিটা বিচার বিশ্লেষণ আপনারা করবেন। আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আর সিদ্দিক ভাই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনারা তার গানের এখানে আসছেন, শান্তিপূর্ণভাবে গান শুনবেন, গানের মর্ম কথা অনুভব করবেন, যদি ভালো জিনিস সেটা গ্রহণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।